নন্দীগ্রামে টাকা ছাড়া মিলছে না প্রতিবন্ধী কার্ড, পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন রফিকুল। বগুড়ার নন্দীগ্রামে প্রতিবন্ধী কার্ড পেতে গুনতে হচ্ছে ঘুষের টাকা, এমন অভিযোগ উঠেছে স্থানীয় সমাজসেবা কর্মকর্তাদের বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড পাওয়ার কথা থাকলেও বাস্তবে দিতে হচ্ছে টাকা। অভিযোগ অস্বীকার করে সমাজসেবা কর্মকর্তা বললেন, অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কেউ কেউ টাকা দিতে না পারায় মাসের পর মাস ঘুরেও কার্ড পাচ্ছেন না, অথচ এই কার্ডের মাধ্যমেই তারা সরকার ঘোষিত ভাতা, শিক্ষা সহায়তা ও চিকিৎসা সুবিধা পেতে পারেন। গতকাল বুধবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ই ইউনিয়নের পৌতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আইসক্রিম বিক্রেতা পা হারানো রফিকুল ইসলামকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর নন্দীগ্রাম উপজেলা সমাজসেবা অফিস নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। গণমাধ্যমে বক্তব্যে রফিকুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করেন, আমার স্বামী একটি পা হারিয়ে ১.৫ বছর যাবৎ আমরা কষ্টে দিনাতিপাত করছি। আমাদের জায়গা নেই, জমি নেই, অন্যের জায়গায় ঘর তুলে বসবাস করছি। আমার স্বামীর জন্য প্রতিবন্ধী ভাতা কার্ড করতে সমাজসেবা অফিসেও গিয়েছিলাম, কিন্তু তারা ৫,০০০ টাকা ঘুষ চেয়েছিল। টাকা দিতে পারিনি বলে কার্ড করে দেয়নি। আমি হাটে বাজারে গ্রামে ঘুরে সাহায্য করে স্বামীর জন্য ঔষধ কিনি এবং কোনো মতে সংসার চালাচ্ছি। প্রতিবেশী আলম হোসেন জানান, উপজেলা সমাজসেবা অফিসে টাকা ছাড়া পা হারানো প্রতিবন্ধী রফিকুলের প্রতিবন্ধী কার্ড মিলছে না। আমরা সবাই মিলে সামান্য কিছু সাহায্য করার চেষ্টা করি, কিন্তু তা যথেষ্ট নয়। একটি কৃত্রিম পা বা স্থায়ী আয় অথবা প্রতিবন্ধী ভাতা কার্ডের কোনো ব্যবস্থা করতে পারলে হয়তো মানুষটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। নন্দীগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মুস্তফা বলেন, আমি রফিকুল ইসলামের বিষয়ে অবগত নাই। আমার অফিসের কেউ যদি অবৈধ পন্থায় জড়িত থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ওই প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধী ভাতা কার্ডের জন্য সহযোগিতা করা হবে।